হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আমি আজকে গীতা পড়ছি, তোমরা সবাই শুনবে। যারা গীতা শুনবে তাদেরও দিনটা ভালো লাগবে, পুরো দিনটা ভালো যাবে। গীতা শুনে সবার দিন শুরু করুন। আমি গীতা আরম্ভ করছি, সবাই ভালো লাগলে লাস্টে সবাই কমেন্ট করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গীতায় গৌর হরি বল। তত্রহং কৃষ্ণকথা প্রগায়তা মনোগ্রহেণা স্নবং মনোহরা তং শ্রদ্ধয়া মেহুনুপ্রদং বিশ্বনাথ প্রিয় শ্রবণং মমাভব দ্রুচি। সাধুসঙ্গের প্রভাবে নারদ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনের রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র আসক্তি জন্মায়। তাই বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে, প্রকাশাচ্য কর্মণা ভ্রসৎ, ভগবত ভক্তিতে অনন্যা নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বের সত্যপূর্ত বিকাশ হয় এবং তখন তিনি সব কিছু হৃদয়ভঙ্গ করতে পারেন। একেই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি। এই শ্লোকে ধর্ম শব্দটির অর্থ হচ্ছে ধর্মের পথ। নারদমুনি ছিলেন প্রকৃতপক্ষে এক দাসী পুত্র, তাই তিনি বিদ্যালয়ের অধ্যয়ন করার সুযোগ পাননি। তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবত ভক্তের সেবায় নিযুক্ত ছিলেন। শিশু নারদ সেই সুযোগ পেয়েছিলেন এবং কেবল সাধুসঙ্গের প্রভাবেই তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য প্রাপ্ত হন। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ। বৈয় পুষ্যসং পরেও ধর্ম যত ভক্তি ধক্ষ। যে ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানে না যে ধর্মচরণের চরম সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকটিতে বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব, আমরা ইতিমধ্যেই সেই সম্বন্ধে আলোচনা করেছি। সাধারণত আত্মা উপলব্ধ করতে হলে বৈদিক জ্ঞানের আবশ্যকতা আছে, কিন্তু এখানে যদিও নারদ কখনো কোনো গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠিতা যাননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি, তবুও তিনি বৈদিক জ্ঞান অনুশীলনে পরম সিদ্ধি লাভ করেছিলেন। এই ভক্তিপথ এতই শক্তিশালী যে নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান না করে পরম সিদ্ধি লাভ করা যায়। এটি কি করে সম্ভব? তাই বলছে বৈদিক সাহিত্যে এই সম্বন্ধে প্রতিপন্ন হয়েছে। আচার্যবান পুরুষে বেদা মহান আচার্যদের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত ও বৈদিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ মানুষও আত্ম উপলব্ধির উপযোগী জ্ঞান সম্বন্ধে অবগত হতে পারেন। ভক্তিযোগের পথ অত্যন্ত সুসাধ্য কেন, সুসক্ষম কেন? ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণ, কীর্তনং বিষ্ণু। সুতরাং ভগবানের নাম মহাত্মা শ্রবণ, কীর্তন অথবা প্রামাণিক আচার্যদের দিব্য জ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শোনার মাধ্যমে ভক্তিযোগে সাধিত হয়। শুধু বসে বসেই শিক্ষা লাভ করা যায় এবং তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায়। যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক। পরম দারিদ্র্যর মধ্যে ভক্তিযোগ সাধন করা যায়। ভগবান বলেছেন পুত্রাং পুষ্পং ফলং তয়াম, মানে তিনি ভক্তের নিবেদিত সব কিছুই গ্রহণ করতে প্রস্তুত এবং তা যাই হোক না কেন তাতে কোনো কিছু মনে করেন না। পত্র, পুষ্প, ফল, জল আদি পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম নির্বিশেষ যে কেউ ভগবানকে তা প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে পারেন। ভক্তি সহকারে ভগবানকে যা কিছু অর্পণ করা হয় তাই তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন। ইতিহাসে এই অনেক উদাহরণ আছে। ভগবানের চরণে অর্পিত তুলসীর সৌরভ শুধুমাত্র ঘ্রাণ করে সনত কুমার আদি মহিষীরা মহাভগবতে পরিণত হন। এইভাবে আমরা দেখতে পাই যে ভক্তির পন্থা অতি উত্তম এবং অত্যন্ত সুখসাধ্য। ভগবানকে আমরা যা কিছুই নিবেদন করি না কেন
তিনি কেবল আমাদের ভালোবাসাটাই গ্রহণ করেন। এখানে ভক্তিযোগকে শাশ্বত নিত্য বলা হয়েছে। এই ভক্তি মায়াবাদীদের মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণিত করে। মায়াবাদীরা কখনো কখনো নামমাত্র ভক্তির অনুশীলন করে এবং মুক্তি লাভ না করা পর্যন্ত তার আচরণ করতে থাকে, কিন্তু সব শেষে যখন তারা মুক্ত হয় তখন ভক্তি ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যায়। অন্তত স্বার্থপরায়ণ এই ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না। যথার্থ ভক্তিযোগের অনুশীলন এমন একটি মুক্তির পরেও পূর্ববৎ চলতে থাকে। ভক্ত যখন ভগবত ধামে ফিরে যান তখন তিনি সেখানে ভগবত সেবায় মগ্ন থাকেন। ভক্ত কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করেন না। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে যথার্থ ভক্তিযোগে শুরু হয় মুক্তি লাভের পরে। মুক্তির পরে কেউ যখন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন তখন তারা ভগবত ভক্তির অনুশীলন শুরু হয়। সম সর্বেষু ভূতেষু মদভক্তিং লভতে পরামঃ। স্বাধীনভাবে কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলেও পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধ করা যায় না। এর সব যৌগিক পদ্ধতির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হতে পারে, কিন্তু ভগবত ভক্তির স্তরে উপনীত না হলে পুরুষোত্তম ভগবান যে কি কেউ তা বুঝতে পারেন না। শ্রীমদ্ ভগবতে এই কথা প্রতিপূর্ণ করাও হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে বিশেষত মহাভাগবতদের মুখরবিন্দ থেকে শ্রীমদ্ ভগবত অথবা ভগবদ্গীতা শ্রবণ করলে কৃষ্ণ তত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায় এবং প্রসন্ন মনস্য ভগবত ভক্তি জগত হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত হয় তখন মানুষ বুঝতে পারে ভগবান কি। এইভাবে ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গ্রহ্য তত্ত্বের রাজা। এটি হচ্ছে পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে এর অনুশীলন করা চলে। তাই এই পন্থা গ্রহণ করা মানুষের অবশ্যই কর্তব্য। অশ্রদ্ধ ধনা পুরুষ ধর্মশস্য পরন্তপ্ত অপ্রাপ্য মং নির্মতন্তে মৃত্যু সংসার বর্তনী। মানে হচ্ছে, হে পরম তপ, হে ভগবত ভক্তিকে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। তাৎপর্য, শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। সাধু সঙ্গে শুদ্ধার উদয় হয়, কিন্তু কিছু কিছু মানুষ এতই হতভাগ্য যে মহাপুরুষদের মুখারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না। সন্দেহ হাম্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে। একেই বলা হয় প্রকৃত বিশ্বাস। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, যথা তার মূল্য নির্বিচারেণ টিপন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহরচ্চ যতেন্দ্রিয় অনং তথৈব সর্বহর্ণম চুত্তে তেজা। গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদি আপনা থেকেই পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকেই সন্তুষ্ট হয়। সুতরাং ভগবদ গীতাতে অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাস হচ্ছে যথার্থ শ্রদ্ধা, আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এখন
সেই বিশ্বাসের উন্নতি সাধন করাই হচ্ছে কৃষ্ণ ভাবনাময় পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভাবিত মানুষকে 3 প্রকারে ভাগ করা যায়। সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনো বিশ্বাস নেই, এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবত ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকে, তবু তারা পরম সার্থকতার স্তর অর্জন করতে পারে না। এদের অধিকাংশই কিছুকাল পরে হয়তো ভক্তিমার্গ থেকে স্থগিত হয়। তারা কিছুকালের জন্য ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারে, কিন্তু পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিকাল কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন। আমরা প্রচার কার্যে আমরা প্রত্যক্ষভাবে অনুভব করেছি যে কিছু লোক গোপন উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন শুরু করে এবং তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পুরোনো জীবনধারণ গ্রহণ করে। কেবলমাত্র শ্রদ্ধার দ্বারাই মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে পারে। শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা যায়, ভক্তির সম্বন্ধীয় শাস্ত্র গ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন তাকে কৃষ্ণ ভাবনাময় প্রথম শ্রেণীর মানুষ বা উত্তম অধিকারী বলা হয়, এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যম অধিকার হচ্ছেন তিনি যিনি শাস্ত্র জ্ঞানে ততটা পারদর্শী নন, কিন্তু স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ। তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অনুসরণ করেন। এইভাবে মধ্যম অধিকারী ও কনিষ্ঠ অধিকারীর থেকে উত্তম কনিষ্ঠ অধিকারীর যথার্থ শাস্ত্র জ্ঞান ও দৃঢ় শ্রদ্ধা এই দুইয়ের অভাব, কিন্তু তারা সাধুসংঘ ও নিষ্কৃষ্ট পথ সহকারে ভক্তিমার্গ অবলম্বন করেন। কৃষ্ণ ভক্তি অনুশীলনে কনিষ্ঠ অধিকারীর পতন হতে পারে, কিন্তু কেউ যখন মধ্যম অধিকারিতে স্থিত হন তিনি তখন পতিত হন না, এবং কৃষ্ণ ভাবনায় উত্তম অধিকারীর পতনের কখনো সম্ভাবনাই থাকে না। উত্তম অধিকারীর নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন। কনিষ্ঠ অধিকারীর যদিও শ্রীকৃষ্ণের প্রতি ভগবত ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে, কিন্তু সেই শ্রীমদ্ ভাগবত ও ভগবদ্গীতা আদি শাস্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ সম্পর্কে এখনও যথেষ্ট জ্ঞান আহরণের করেনি। কখনো কখনো কৃষ্ণ ভাবনায় এই কনিষ্ঠ অধিকারীদের কর্মযোগে অথবা জ্ঞানযোগের প্রতি কিছুটা প্রবণতা থাকে, এবং কখনো কখনো তারা ভক্তিমার্গ থেকে বিচলিত হয়ে পড়ে, কিন্তু কর্মযোগ জ্ঞানযোগ আদির সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর তারা কৃষ্ণ ভাবনার মাধ্যমে অথবা উত্তম অধিকারীতে পরিণত হতে পারে। শ্রীমদ্ ভগবত কৃষ্ণের প্রতি শ্রদ্ধার 3টি স্তরের কথা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবতে একাদশ স্কন্ধে প্রথম শ্রেণীর আসক্তি, দ্বিতীয় শ্রেণীর আসক্তি ও তৃতীয় শ্রেণীর আসক্তির কথা ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ কথা তথা ভক্তিযোগের শ্রেষ্ঠত্বের কথা শ্রবণ করা সত্ত্বেও যাদের শ্রদ্ধার উদার হয় না এবং যারা কেবল সেগুলির স্তন্ধিমাত্র বলে মনে করে, তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয়। এমনকি যদিও তারা তথাকথিতভাবে ভক্তিযোগে তৎপর আছে বলে মনে হয়, তাদের পক্ষে সিদ্ধি লাভ করার কোনো আশা নেই। এইভাবে আমরা দেখতে পাই ভক্তিযোগ সাধনে শ্রদ্ধা অত্যন্ত দরকার। এই বলে আজকের আমি গীতা এখানেই শেষ করছি। কালকের গীতা আবার শুরু হবে, পরের অধ্যায় শুরু করব পরের দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল রাধা মাধব। হরে কৃষ্ণ, জয় রাধে। হরি বল রাধা মাধব। হরে কৃষ্ণ।